ঈদের চতুর্থ দিন ১৪ এপ্রিল। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। আর তাই তো কুয়াকাটা সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। প্রচণ্ড গরমে একটু শীতল পরশ পেতে সাগরের জলে গোসল আর হৈহুল্লোড়ে মেতে ওঠেন দর্শনার্থীরা। সূর্যোদয় আর সূর্যাস্তের বিরল দৃশ্য অবলোকনের পাশাপাশি সমুদ্রে সাঁতার কাটা, ওয়াটার বাইক ও স্পিড বোটে ঘুরে বেরিয়েছেন বেশিরভাগ পর্যটক। সাগরকন্যা কুয়াকাটার রূপলাবণ্য দর্শনসহ সৈকতে খেলাধুলায় ব্যস্ত অনেকে। আদিবাসী রাখাইনদের বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, রাখাইন মার্কেট, ফুচকার দোকান, ঝিনুক মার্কেট, পোশাকের দোকান, আবাসিক হোটেল ও খাবার হোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে আসার পর আমরা দেখতে পেলাম যে এখানকার সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। স্পেশালি মানুষের খুবই আন্তরিকতা আছে এখানে এবং মানুষ আন্তরিকভাবে সবাইকে সাহায্য করছে। আমি ভাইয়ের সাথে পুরো ফ্যামিলি সহ এসেছি, তো আমার ভালো লাগছে জায়গাটা, অনেক সুন্দর, সমুদ্র আছে, তারপরে আমরা যে হোটেল স্টে করছি তারপরে সব মিলে ভালোই লাগতেছে। এখানকার পরিবেশ মোটামুটি ভালোই, আপনার কক্সবাজারের মতো এখানে ওইরকম ফিল নাই, কিন্তু তারপরেও এখানকার ফিল মোটামুটি ভালো লাগছে। জাস্ট পরিবেশটাও ঠিক আছে, অনেক লোকজন আছে, অনেক দূর থেকে অনেকে ভ্রমণ করতে আসে, পরিবেশ ভালো, সব দিকেই বিষয়টা ভালো। এখানকার যে ট্রাভেল পুলিশ আছে তারাও খুবই ভালো, তারা সবাই দেখে শুনে রাখতেছে আর ঘুরা ফ্যামিলি নিয়ে খুবই ভালো লাগতেছে। খুবই ভালো একটা এনজয় করার জায়গা, আরো ভালো ব্যবস্থা করলে আরো পরিষ্কার হলে বাদে আরো পর্যটন দেশ এবং দেশের বাইরে থেকে এখানে আসবে। কুয়াকাটার নিরাপত্তা সবচেয়ে ভালো, এই কারণে এত দর্শক আসছে, নয়তো এত দর্শক এখানে আসতে না। সমুদ্রে আসলাম, তারপর পা ভিজালাম, যেহেতু আজকে চলে যাব তাই ভিজলাম। ঈদ উপলক্ষে আমাদের যেরকম পরিস্থিতি ছিল, আমরা সারা রমজানে সেরকম কোনো বেচা কিনা হয় না, যার কারণে ঈদ উপলক্ষে আমরা কোনো ধরনের পরিস্থিতি নিয়ে রাখছিলাম, সব ধরনের পণ্য ভরপুরভাবে দোকান লোড করে রাখছিলাম, বা আশানুরূপ বেচা কিনা হচ্ছে না, লোকজন হচ্ছে ঠিকই কিন্তু বেচা কিনার হার খুব। এদিকে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করেছি। আমরা পোশাকে এবং সাদা পোশাকে এখানে লোকজন ডিপ্লয় করেছি, পাশাপাশি এখানে যেন ট্রাফিক কনজেশন না হয় সে কারণে আমরা ট্রাফিক ব্যবস্থা খুব ভালো করে এখানে ডিপ্লয়মেন্ট করেছি। আমাদের টুরিস্ট পুলিশের জনবল স্বল্পতার কারণে আমরা জেলা পুলিশেরও সহযোগিতা নিয়েছি। জেলা পুলিশ পাশাপাশি এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সহযোগিতা এবং পৌর মেয়রের সহযোগিতায় ভলান্টিয়ার গ্রুপ নিয়ে আমরা এখানে সমন্বিতভাবে নিরাপত্তার কাজ করে যাচ্ছি। সাগরকন্যা কুয়াকাটায় নিরাপদ ভ্রমণে খুশি পর্যটকরা। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতকে আরও আকর্ষণীয় করে তুলতে সরকারি উদ্যোগের আহ্বান ভ্রমণ পিপাসুদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।